ভিডিওতে আপনারা দেখতে পারছেন একটি আইপিএস এবং একটি ব্যাটারি। এটি হলো একটি পুরাতন আইপিএস। এটি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে এই পুরাতন আইপিএসগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি, এটা আমরা কোথা থেকে কিনতে পারি। তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কি এগুলো নিলে আপনাদের কোনো লস হবে কিনা, নাকি এগুলো নিয়ে আপনারা চালাতে পারবেন কিনা সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তো এটি হলো একটি রহিমা আফরোজ কোম্পানির একটি আইপিএস। এই আইপিএস থেকে আপনি কি ধরনের সার্ভিস পাবেন, কয়টি ফ্যান চালাতে পারবেন এবং কি কয়টি আপনি বাতি চালাতে পারবেন সেটাই কিন্তু বলবো। তো বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। এই আইপিএস গুলো কিরকম সার্ভিস দিয়ে থাকে? এই আইপিএস গুলো মূলত আপনি 5টা বা 4টা ফ্যান চালাতে পারবেন এবং কি আপনি এনার্জি লাইট জ্বালাতে পারবেন। পাশাপাশি আপনি কম্পিউটার চালাতে পারবেন। দেখতে পারছেন এখানে কিন্তু আমার কম্পিউটার রয়েছে। এই কম্পিউটার কিন্তু আমি এই আইপিএস এর মাধ্যমে চালিয়ে থাকি এবং কি আমার বাসার যত ফ্যান বা বাতি জ্বালানো রয়েছে এই আইপিএস এর মাধ্যমে কিন্তু চালিয়ে থাকি। এখন আমরা বলবো এই আইপিএস কিনলে আপনি ঠকবেন কিনা, আপনি চালাতে পারবেন কিনা। ইলেকট্রনিক্স জিনিস যেহেতু এটা কিন্তু সমস্যা হতেই পারে। আমি কিন্তু প্রায় 5 বছর যাবত এই আইপিএস কিনেছি, একদিনও কিন্তু আমার সমস্যা হয়নি। তো আপনি যদি এই আইপিএস কিনেন ভালোই কিন্তু সার্ভিস পাবেন, কিন্তু ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে, কিন্তু আপনাকে যত্ন সহকারে চালাতে হবে। আমি কিন্তু পরিচর্যা সবসময় করি। আইপিএসটা সবসময় আমি মুছি এবং কি সব ধরনের পরিচর্যা কিন্তু করে থাকি। ব্যাটারিতে ভালোভাবে পানি দেই এবং কি পরিষ্কার করি। যদি আমরা এরকমভাবে পরিষ্কার না করতাম এবং কি যদি সুন্দরভাবে আইপিএসটা না চালাতাম তাহলে কিন্তু দেখা যেত যে এত বছর কিন্তু চালাতে পারতাম না। অনেক সময় কিন্তু বৃষ্টির সময় কিন্তু বজ্রপাত হয়, তখন কিন্তু আমরা আইপিএসের লাইনটা খুলে রাখি যাতে আমাদের আইপিএসে কোনো সমস্যা না হয়। যেমন ট্রান্সফর্মার আছে কিন্তু ভিতরে, এগুলো কিন্তু বজ্রপাতের কারণে অনেক সময় জ্বলে যায়। তো সেই কারণে কিন্তু আইপিএস নষ্ট হয়ে যায়। এগুলো জানা দরকার, কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু কারেন্ট থাকতেছে না। সেই কারণে কিন্তু বর্তমানে আইপিএস এর চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। তো আপনারা যারা যারা এই আইপিএস কিনবেন অবশ্যই আপনারা এই নীতিগুলো মেনে চলবেন। আপনারা অবশ্যই আইপিএসটা পরিচর্যা করবেন, মুছবেন এবং কি ব্যাটারিটাও ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। তাহলে দেখা যাবে আপনারা কিন্তু খুব সহজেই অনেক দিন চালাতে পারবেন, আপনার আইপিএসে কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে আমি যে আইপিএসটি ব্যবহার করছি এই আইপিএসটি আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি যেখানে বসবাস করেন প্রথমত আপনি সেখানে একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই আইপিএসটা আপনি পান কিনা। যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি ঢাকায় অনেক দোকান পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে পুরাতন আইপিএস কোথায় পাওয়া যায়, সেখানে কিন্তু আপনি সার্চ করে অনেক চ্যানেল বা অনেক দোকানের অ্যাড্রেস পেয়ে যাবেন। এখন আমি একটি দোকানের নাম বলে দিচ্ছি, যেমন কুড়িগ্রাম ইলেকট্রনিক্স। সে কিন্তু অনেক দিন যাবত এই পুরাতন আইপিএসগুলো বিক্রি করে থাকে। আপনারাও কিন্তু খুব সহজেই সেখান থেকে পারচেস করতে পারবেন। অবশ্যই আপনি একটু সুন্দর করে বিবেচনা যাচাই বাছাই করে সেই দোকানে গিয়ে দেখে শুনে বুঝে কিনবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এখন আমি বলে দিচ্ছি বিদায় যে আমার কথা শুনেই আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। কারণ হচ্ছে পুরাতন জিনিসের কোনো দিন কখনোই গ্যারান্টি হয় না, সমস্যা হতেই পারে। অবশ্যই আপনারা একটু দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আর পুরাতন জিনিস আর নতুন জিনিস যেটাই হোক না কেন, ইলেকট্রনিক্স জিনিসের কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। অবশ্যই আপনি সুন্দর করে বুঝে দেখে শুনে তারপর কিনবেন। যেহেতু বর্তমান সময়ে কারেন্ট থাকতেছে না সেই কারণে কিন্তু আমাদের সবারই একটি আইপিএস এর প্রয়োজন। অবশ্যই আপনারা এটা সংগ্রহ করতে পারেন। আমি কিন্তু প্রায় 5 বছর চলে গিয়েছে আমি ব্যবহার করছি, একদিনও কিন্তু আমার সমস্যা হয়নি। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু নিতে পারেন। তো অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা নয়। আমি যেখান থেকে এই আইপিএসটি নিয়েছি সেখান থেকে কিন্তু আমাকে 1 বছরের গ্যারান্টি দিয়েছিল যে 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু আমাকে এই আইপিএসটি পাল্টিয়ে দিবে এবং কি 2 বছরের ওয়ারেন্টি দিয়েছিল, যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু ঠিক করে দিবে। তো আমার যেহেতু 5 বছর ধরে একদিনও কিন্তু সমস্যা হয়নি। তো সেই কারণে আমি বলতে চাই যে এই আইপিএসগুলো খুবই ভালো মানের। অবশ্যই আপনারা একটু বিশ্বস্ত দোকান থেকে নেবেন। আর যেহেতু পুরাতন আইপিএস অবশ্যই কিন্তু আপনার নিজ দায়িত্বে কিনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।